এ যুবক যারা বিবাহ শাদী করেছো, যারা বিবাহ শাদী করো নাই জানিয়ে লও, বিশেষ করে যারা বিবাহ শাদী করো নাই প্রথম দুইটা অধিকার, প্রথম দুইটা হক জানিয়ে লও। তোমার গর্ভে যে সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানগুলো তোমার কাছে চায়, দুনিয়াতে আসার পূর্বেই তোমার কাছে চায়, এ আমার আব্বা জান আমার জন্য এক নম্বরে একটা মা, এমন একটা মা এনে দিবেন, ভালো একটা মা এনে দিবেন, ভালো একটা মা এনে দিবেন, যেই মা ইসলামের কথা অনুযায়ী ইসলামিক ভাবে চলাফেরা করবে, বেগানা ভাবে চলবে না, পর্দাহীন চলবে না, ইসলাম মোতাবেক চলবে, ইসলাম মোতাবেক চলবে, ভালো একটা মা চায়। এ যুবক যারা বিবাহ শাদী করো নাই, তোমাদের কাছে তোমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তান তোমার বিবাহের পূর্বে তোমার কাছে চায় একটা ভালো মা এনে দিবেন। দুই নম্বরে তোমার সন্তান তোমার কাছে চায়, এ বাবা, এ যুবক ভাইরা যারা বিবাহ শাদী করো নাই বা নতুন বিবাহ করছো, তোমার কাছে চাই এক নম্বরে তোমার সন্তান, যে সন্তান আসবে সে আসার আগে তোমার কাছে চাই ওই সন্তানের জন্য, তোমার সন্তানের জন্য ভালো একটা মা এনে দিবা। দুই নম্বরে তোমার কাছে চাই তোমরা যখন পবিত্র মিলন করবা, মানে দুই নম্বরে চাই তার জন্য দোয়া করবা। দোয়া মানে কি? তোমরা যখন পবিত্র সম্পর্ক স্থাপন করবা, তোমরা স্বামী স্ত্রী যখন পবিত্র সম্পর্ক স্থাপন করবা, ওই পবিত্র সম্পর্ক স্থাপনের পূর্বে একটা দোয়া পড়ে নিবা, এমন একটা দোয়া পড়বা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন এই দোয়াটি যারা পড়ে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেন পবিত্র সম্পর্ক স্থাপনের পূর্বে যখন এই দোয়াটি বান্দা পড়ে নিবে, ওই দোয়াটি পড়ার কারণে শয়তান তাদের উপর কোনো আক্রমণ করতে পারবে না, তাদের সাথে শয়তান কোনো তাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। আজকে সম্পর্কের কারণে যদি সন্তানের ফায়সালা হয়ে যায়, ওই সন্তানকেও শয়তানের বিচলিত করতে পারবে না, ওই সন্তানকেও শয়তানে কুমন্ত্রণা দিতে পারবে না। এজন্য প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে চাই, এই বাবা বিবাহের পূর্বে একটা অধিকার, আরেকটা বিবাহের পূর্বে অর্থাৎ সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা অধিকার চায়। এ বাবা আমার জন্য ভালো একটা মার ব্যবস্থা করবা। আর দুই নম্বরে চাই তোমরা আমার জন্য দোয়া করবা, মানে প্রত্যেকবার আমার জন্মের আমার শুক্রাণুটা, উভয়ের শুক্রাণু একত্রিত হওয়ার আগেই, মানে তোমাদের পবিত্র সম্পর্ক স্থাপনের সময় তোমরা আমার জন্য দোয়া করবা, তোমার নিজেদের জন্য দোয়া করবা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, মানে আল্লাহ যে শয়তান থেকে পানা চায়, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আজকের পবিত্র সম্পর্ক স্থাপনের কারণে যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, ওই সন্তানকেও আপনি শয়তান থেকে বাঁচাইবেন। এই দুইটা অধিকার, এই দুইটা হক আপনার সন্তান আপনার দুনিয়াতে আসার আগেই চায়। এবার আসুন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন দুনিয়ার জমিনে এসে যায়, সন্তান দুনিয়াতে আসার পরে এক নম্বরে বাবা মায়ের কাছে চায়, এ বাবা আমার কাছে আজান দাও। ইসলামের হুকুম হচ্ছে আজান দেওয়া, ইসলামের বিধান হচ্ছে আজান দেওয়া। আজকাল জন্মের এমন সিস্টেম বের হয়েছে, হসপিটাল নিয়ে পেট কেটে বের করা হয়, আজানের কোনো নাম নাই, আজানের কোনো পরিবেশ নাই, মানে আজান দেওয়া হয় না। যেই সন্তানের কানে জন্মের পরে আজান দেওয়া হয় না, ওই সন্তানকে শয়তান তার পথে নিতেও বেশি দেরি হয় না, ওই সন্তান ইসলামের বিধানগুলা মানতে রাজি থাকে না। এজন্য জন্মের পরেই আপনার আমার সন্তানকে আজান দিতে হবে। আল্লাহ রাসূল বলেন দুই নম্বরে তাহনিকের
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়েছিলেন, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল তাহনিক কেমন ভাবে করাইছেন এমন জানিয়া লও। আল্লাহর রাসূল কেমন ভাবে তাহনিক করাইছেন। আল্লাহর রাসূল যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে আনলেন, আল্লাহর রাসূল একটা খেজুর চিবিয়ে খেজুরের কিছু একটা অংশ যেই বা থেকে এভাবে এনে ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগিয়ে দিলেন। এটার নাম তাহনিক। আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রাসূলের পরবর্তীতে যারা আলেম হবে, জাতির আলেম, সমস্ত মানুষ আলেমদের কাছ থেকে তাহনিক করাইবেন। অনেক জায়গায় জন্ম গ্রহণ করাইবেন যেখানে আলেম উলামারা থাকে, মানে তাহনিক করাইতে পারেন। এজন্য আল্লাহর রাসূল বলেন তাহনিক করান। 2 নম্বরে তাহনিকের কথা এসেছে। 3 নম্বরে হাদিস শরীফের মধ্যে এসেছে, জন্মের পরে যে মানুষগুলো তাকে সন্তানটাকে ওই ছোট্ট বাচ্চাটাকে দেখতে যায়, সমস্ত মানুষগুলো যেন তার জন্য বরকতের দোয়া করে। আজ মানুষ বরকতের দোয়া করে না। ওই মানুষটাকে দেখতে গেলে যখন হসপিটালে যায় বা যেখানেই যায়, একটা ফটো তুলে ফেসবুকে ভাইরাল করতে চায়, ফেসবুকের কাছে দোয়া চায়, আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করে না, বরকতের দোয়া করে না। অথচ আল্লাহর রাসূল বলেন, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানটার জন্য তোমরা বরকতের দোয়া করবা, বরকতের দোয়া করবা। আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরাম যাদের সন্তান ভূমিষ্ঠ হইতো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসার পর আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করে দিতেন। 4 নম্বরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, যেই দিন দুনিয়ার জমিনে আসবে সেই দিন থেকে 7ম দিনে আকিকা করবেন। আকিকা মানে কি? সন্তানের নামে রক্ত প্রবাহিত করা। আল্লাহ রাসূল বলেন 7ম দিনে আকিকা করবা। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 7ম দিনে আকিকা করো। যদি 7ম দিনে সম্ভব না হয় তাহলে তুমি 14তম দিনে আকিকা করো। 14তম দিনেও যদি আকিকা করা সম্ভব না হয় তাহলে 21তম করো। আর যদি 21তম সম্ভব না হয় পরবর্তীতে যে কোনো সময় তুমি আকিকা করতে পারবা, কোনো সমস্যা নাই। এই আকিকা নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়ে আছে। আকিকার গোশত সবাই খাইতে চায় না। আকিকার গোশত গরু গরিবদেরকে দিতে চায়, শুধু ধনীরা খাইতে চায় না। না না, মাসালার মধ্যে এসেছে আকিকার গোশত সবাই খাইতে পারবে, কোনো বাধা নাই। যদি যেই সন্তানটা জন্ম হয়েছে ওই সন্তানটাও খাইতে চায়, খাইতে পারে, তাকেও আকিকার গোশত খাওয়াবেন, কোনো সমস্যা নাই। সবাই খাইতে পারবে, সবাই খাইতে পারবে। 5 নম্বরে মাতা পিতার কাছে তার সন্তানের হক চাই, অধিকার চাই, অধিকার পাবে। তার সুন্দর একটা নাম রাখবা। নাট বল্টু, ছোট নাট বল্টু এবং মোটু পাতলু এগুলা রাখলে হবে না। সন্তানের এমন একটা নাম রাখবা যেই নামে আল্লাহ তাআলা হাসর মাঠে ডাকার পরে সমস্ত মানুষগুলার সাথে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে। ওমরের সাথে দাঁড়াবে, আবু বকরের সাথে দাঁড়াবে, আব্দুর রহমান আব্দুল্লাহর সাথে দাঁড়াবে। ওই বান্দাগুলাকে আল্লাহ যখন জান্নাতে দিবে আপনার সন্তানও জান্নাতের দিকে হাঁটতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, আমি তোমাকে দেই নাই, তুমি কেন যাইতেছো? ওই আপনার সন্তান ডেকে বলবে, এ মালিক, আপনি তো আব্দুল্লাহকে দিয়েছেন, আমার নাম তো দুনিয়ার মধ্যে আব্দুল্লাহ ছিল, আপনি জান্নাতের অনুমতি দিয়েছেন আব্দুর রহমানকে, উমরকে, আবু বকরকে, আলীকে, উসমানকে, আমার নাম তো উমর ছিল, আবু বকর ছিল, উসমান ছিল, আলী ছিল, আমার নাম তো আব্দুর রহমান ছিল, এজন্য আমি যাইতেছি। আল্লাহ তাআলা বলবে, আমার নাম যেহেতু আমার নামের সাথে ছিল, আমার নামের আমার পছন্দের নামগুলোর সাথে মিলিত ছিল,
যাও 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 জান্নাতে চলে যাও। এজন্য 5 নম্বরে হক অধিকার চাই, অধিকার পাবে। সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। 6 নম্বরে সন্তান আপনার কাছে অধিকার চাই, অধিকার পাবে। তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, শিষ্টাচার মানে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দিবেন? দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা। নামাজের শিক্ষার চেয়ে উত্তম কিছু হতে পারে না, হতে পারে না। আল্লাহ রাসূল জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদের যখন 7ম বছর হইব তাদেরকে তোমরা নামাজের আদেশ করো, তোমাদের সাথে সাথে নামাজে নিয়ে যাও, নামাজের আদেশ করো। আর যখন 10ম বছর হইব, 10 বছর উপনীত হইব, তখন প্রয়োজনে প্রহার করো, তবুও নামাজে নিয়ে যাও। তবে এমন প্রহার করবা না যেন তার মন বিকৃত হয়ে যায়। তাকে প্রহার, মৃদু প্রহার করতে হলেও করো, তবুও নামাজে নিয়ে যাও, নামাজ শিখাও। আজ আমাদের সন্তানদের 10, 20, 30 বছর হয়ে যায়, তবুও নামাজে যায় না। বাবারা বলে ছোট বাচ্চা, আস্তাগফিরুল্লাহ। 7 নম্বরে সন্তানের হক বা সন্তানের অধিকার হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কিসের শিক্ষা দিবেন? সুশিক্ষা বলতে কি? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সুশিক্ষা হিসেবে কি দিয়েছেন? তাওহীদের শিক্ষা ছাড়া সুশিক্ষা কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল বলেন সুশিক্ষা হলো তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা, এবং এমন কথা শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা সন্তান আল্লাহ তাআলা যতটুকু চান, আল্লাহ তাআলা যতটুকু ভালো চান, তোমার ততটুকুই ভালো হবে। আল্লাহ তাআলা যতটুকু খারাপ চান ততটুকুই খারাপ হবে। এর চেয়ে দুনিয়ার কোনো মানুষ যদি, সব মানুষ যদি চেষ্টা করে, এর চেয়ে বেশিও করতে পারবে না, আবার কমও করতে পারবে না। এই শিক্ষায় শিক্ষিত করে তোলা, এই শিক্ষা আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা এবং তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষাই হলো সুশিক্ষা। 8 নম্বরে সন্তানের অধিকার। আপনি যদি আপনার জীবন দশায় আপনার সন্তানদেরকে ধন সম্পদ বন্টন করতে চান, তাহলে ছেলে এবং মেয়ে উভয়কে সমান সমান দিতে হবে। আর যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে যদি ছেলে সন্তানরা তাদের বাবার আপনার ধন সম্পদ বন্টন করতে চায়, তাহলে মেয়ে পাবে ছেলের অর্ধেক, মানে ছেলে 1 ডাবল বেশি পাবে মেয়ের চেয়ে। এবং কেউ যদি চায় আমার একটা সন্তান দুনিয়াতে আমার কথা শুনে না, বিভিন্ন নেশা টেশা করে, টাকার জন্য বাড়িতে এসে বেশি অনেকটা অত্যাচার করে, ওই সন্তানকে আমি দিতে চাই না। আমার আরেকটা সন্তান আমাদেরকে দেখভাল করে, আমাদেরকে খাওয়ায়, ওই সন্তানটাকে বেশি দিতে চায়। যদি এমনটা চান, তাহলে ফতোয়া অবশ্যই আছে, গিয়ে ফতোয়া বিভাগ থেকে আনতে হবে। এখানে আমি ফতোয়া দেই না, ফতোয়া দিতে আসি নাই। 8 নম্বরে আপনার সন্তান আপনার কাছে হক চাই, অধিকার চাই। সন্তানের যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তাকে বিবাহ করিয়ে দেন, তাকে বিবাহ দিয়ে দেন বা বিবাহ করান। যদি বিবাহ না করান, যদি বিবাহের সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ না করান, এর যুবক ভাই মুরব্বী বাবুদের মা, সন্তানের বিবাহের বয়স হওয়ার পরেও যদি সন্তানকে বিবাহ না করান, ওই সন্তান যতটা গুনাহের কাজ করবে, বাবা সব গুনাহগুলো পেয়ে যাবে, বাবা এই গুনাহগুলোর ভাগ পেয়ে যাবে। আর যদি আপনার টাকা না থাকে, যদি সামর্থ্য না থাকে বিবাহ করানোর, আল্লাহ রাসূল বলেছেন যদি সামর্থ্য হয় তাহলে ওই সন্তানকে
ওই সন্তানকে রোজা রাখতে বলো, আর সামর্থ্য না থাকলে রোজা রাখতে বলো, সামর্থ্য হলে বিবাহ দিয়ে দাও, বিবাহ করিয়ে দাও। 10 নম্বর সন্তানের হক হচ্ছে, সন্তানের অধিকার হচ্ছে, সন্তানকে যখন বিবাহ দিবা বা বিবাহ করাইবা তখন সন্তানের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া বিবাহ দিয়ে দিলে বিবাহ হবে না। 11 নম্বর সন্তানের হক হচ্ছে, সন্তানের অধিকার হচ্ছে, সন্তানের ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে। এটা আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। যেটুকু দিতেছেন এটা ওর উসিলায় দিতেছেন মনে করে ওর ভরণ পোষণ আপনাকে আদায় করতে হবে। 12 নম্বরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সন্তানের জন্য কখনো বদদুয়া করা যাবে না, সন্তানের জন্য কখনো বদদুয়া করা যাবে না। শুধু তাই নয়, আপনি আপনার মা বাবার জন্য বদদুয়া করতে পারবেন না। শুধু তাই নয়, আপনার বাড়ির কর্মে যে কাজ করে যে মেয়েটা আছে, কাজের মেয়ে, কাজের বয়েদের জন্য বদদুয়া করা যাবে না।